বিরোধী দলনেতার চেয়ারে আপাতত ঋতব্রতই, স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বড় ধাক্কা শোভনদেবের। ৫৮ বিধায়কের সমর্থন সই নিয়ে বিতর্ক, শেষ পর্যন্ত ঋতব্রতকেই বিরোধী দলনেতা রাখল হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্ত বহাল, স্থগিতাদেশের আর্জি খারিজ। আপাতত বিরোধী দলনেতার পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোভনদেবের আবেদন খারিজ, কিন্তু স্পিকারের পদ্ধতি নিয়ে প্রশ্ন। ঋতব্রতকে নিয়ে আদালতের রায়ে বাড়ল জটিলতা। বিরোধী দলনেতা পদ নিয়ে আইনি টানাপোড়েনে আপাতত স্বস্তি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের করা অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি বহাল থাকছে। তবে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। আগামী 2 মাসের মধ্যে মূল মামলাটি নিষ্পত্তি করার জন্য সিঙ্গল বেঞ্চকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তার অভিযোগ ছিল, পরিষদীয় দলের নেতৃত্ব সংক্রান্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে অধ্যক্ষ একতরফা ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ফলে স্পিকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়েছিলেন তিনি। তবে ডিভিশন বেঞ্চ এই পর্যায়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। আদালতের পর্যবেক্ষণ, বিধানসভার স্বাভাবিক কাজকর্ম, প্রশাসনিক ধারাবাহিকতা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই এখনই অধ্যক্ষের সিদ্ধান্ত স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর ফলে আপাতত বিধানসভায় বিরোধী দলনেতার আসনে থাকছেন ঋতব্রতই। যদিও আদালত স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। বেঞ্চের মতে বিরোধী দলনেতা নির্বাচন বা স্বীকৃতির ক্ষেত্রে সংশ্লিষ্ট দুপক্ষের বক্তব্য শোনা উচিত ছিল। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায় দুজনকেই ডেকে তাদের বক্তব্য শুনে তারপর সিদ্ধান্ত নেওয়াই ছিল উপযুক্ত পদ্ধতি। ফলে স্পিকারের সিদ্ধান্ত আপাতত বহাল থাকলেও সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে আদালতের পর্যবেক্ষণ আগামী শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মামলার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা নিয়েও প্রশ্ন ওঠে। আদালতে জানানো হয় 9 মে প্রথম চিঠি দেওয়া হয়েছিল। এরপর 15 মে স্পিকার নির্বাচিত হওয়ার পর 19 মে ফের চিঠি যায়। পরবর্তীতে 23 জুন ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় কেন দ্বিতীয় চিঠির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এর পাশাপাশি 18 মে একটি সর্বসম্মত বৈঠক হয়েছিল বলে দাবি উঠেছিল, সেটি নিয়েও বিতর্ক তৈরি হয়। শুনানিতে আদালতকে জানানো হয় বাস্তবে সেই বৈঠক হয়নি। আবার কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছিল কিনা সেই অভিযোগও মামলায় উঠে আসে। ফলে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন যাচাইয়ের পদ্ধতিও আদালতের নজরে আসে। ফলে ডিভিশন বেঞ্চের রায়ে আপাতত ঋতব্রত শিবির স্বস্তি পেলেও লড়াই এখানেই শেষ হচ্ছে না। আগামী 2 মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে বলা হয়েছে। সেই রায়েই স্পষ্ট হবে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি শেষ পর্যন্ত বহাল থাকবে নাকি মামলার অন্য পক্ষের দাবি মান্যতা পাবে।